হ্যালো বন্ধুরা, মানুষের উৎপত্তি কিভাবে হলো এই প্রশ্নের উত্তর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দিয়ে থাকে। যেমন কেউ বলে সৃষ্টিকর্তা আমাদের আলাদা এবং বিশেষভাবে সৃষ্টি করেছেন। যদি আমরা একটি বাঘের আক্রমণের মুখোমুখি হই সম্ভবত 2 মিনিটও টিকে থাকতে পারবো না। তাহলে কি বাঘ আমাদের চেয়ে বেশি গুণসম্পন্ন? না, গুণ আমাদের মানুষেরও আছে। যদি আমি আপনাকে বলি টেবিলে রাখা কলমের কালি কি রঙের, আপনি কি করবেন? আপনি নিশ্চয় নিজ হাতে কলম তুলে কাগজে কিছু লিখবেন, তারপর লেখার রং দেখে বুঝবেন কালি কোন রঙের। তেমনি আমাদের হাতের জোরেই আমরা এত দূর এসেছি। বাঘের গুণ আমাদের কাছে তুচ্ছ। পৃথিবীর যত প্রাণী ছিল তার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন মানুষই করেছে। আমরা পৃথিবীর সমস্ত সম্পদ নিংড়ে নিয়েছি, সমুদ্রের নিচ থেকে তেল তুলে নিচ্ছি, এমন সব মারাত্মক অস্ত্র বানিয়েছি যে শুধু বাঘ নয় গোটা বন ধ্বংস করা সম্ভব। কিন্তু সূর্য উঠে এবং সূর্য অস্ত যায়। আমরা যতই শক্তিশালী হই না কেন প্রকৃতির নিয়ম পাল্টাতে পারি না। আজ মানুষ এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যেখানে সম্ভাবনা আছে ধ্বংস, স্থিতিশীলতা এবং এক মহান লাভ। চলুন আজকের এই ভিডিওতে মানুষের জন্য অপেক্ষা করা এই 3টি পরিণাম বুঝে নেওয়ার চেষ্টা করি। যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হন আর এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম সম্ভাবনা, ধ্বংস। 2019 সালের করোনা মহামারী 2020 সালে ভয়ঙ্কর রূপ নেয়। এই রোগ আমাদের কাজ করার পদ্ধতিকে পাল্টে দেয়। একটি মাত্র ভাইরাস আমাদের ঘরের মধ্যে আটকে রাখতে পারে। এমন নয় যে ভাইরাস আমাদের সব সময় ক্ষতি করে, কোটি কোটি ভাইরাস আমাদের চারপাশে ঘুরছে। পৃথিবীর বরফে জমে থাকা জীবাশ্মেও ভাইরাস ঘুমিয়ে আছে। বরফ গললে সেগুলি জেগে উঠতে পারে। এই ভাইরাসগুলি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য একেবারে নতুন হবে। অতীতে আমাদের পূর্বপুরুষেরা অনেক মহামারীর মুখোমুখি হয়েছে। 1400 শতাব্দীতে প্লেগে ইউরোপের অর্ধেক মানুষ মারা যায়। আজও প্লেগের জন্য বিশেষ কোনো চিকিৎসা নেই। সমস্যা কেবল মহামারীতে সীমাবদ্ধ নয়, পারমাণবিক অস্ত্র আবিষ্কারের পর মানুষ নিজের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। ভবিষ্যতে একটি পারমাণবিক যুদ্ধ 70% মানুষের জীবন শেষ করে দিতে পারে। বোমার ধুলো সূর্য রশ্মি পৃথিবীতে আসতে দেবে না, ফলে তাপমাত্রা কমে যাবে। তখন ফসল গাছপালা শেষ হয়ে যাবে এবং বেঁচে থাকা মানুষেরাও টিকতে পারবে না। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুতরোস গালি বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানির জন্য। কে জানে ভবিষ্যৎ কি নিয়ে আসবে, তবে এতটুকু নিশ্চিত এখন সম্পদ সীমিত আর চাহিদা অসীম। দ্বিতীয় সম্ভাবনা, স্থিতিশীলতা। বন্ধুরা, স্থিতিশীলতা সম্ভব, তবে দীর্ঘ সময়ের জন্য নয়, কারণ গোটা মহাবিশ্বে কিছুই স্থির নয়। এমনকি সময়ও বারবার মহাবিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে। আমরা পৃথিবী ধ্বংসের অস্ত্র বানাতে পেরেছি এবং তা রক্ষা করতেও পারি, কিন্তু আমাদের জ্বালানি শেষ হয়ে যাবে। তাই সূর্য থেকে শক্তি আহরণ শিখতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতি 40,000 বছরে একবার বড় জলবায়ু পরিবর্তন ঘটে। ধূলিকণায় পৃথিবী ঘিরে যাওয়ার ফলে এই উলটপালট পৃথিবীর বড় প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। মানুষ তাদের মেরে ফেলেনি, বরং পরিবেশের নিষ্ঠুরতা তাদের শেষ করেছে। তৃতীয় সম্ভাবনা, মহান লাভ। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি। আমাদের জীবন দ্বারা উন্নত হচ্ছে, অনেক রোগকে আমরা দমন করেছি। এখনো প্রায় 10,000 রোগ আছে যা আমাদের উন্নয়নে বাধা। আমাদের গড়ায়ু বাড়াতে হবে যাতে আমরা শিখতে পারি, শেখাতে পারি। কিন্তু মৃত্যু অনেক জ্ঞানীকে থামিয়ে দিয়েছে। কোন মানুষের চেতনা আর জ্ঞান অন্য দেহে স্থানান্তর করা আজও কল্পনা হলেও ভবিষ্যতে সত্যি হতে পারে। দীর্ঘ সময় ঘুম পাড়িয়ে মানুষকে গ্রহান্তরে পাঠানোর প্রযুক্তি আবশ্যক হবে, কারণ যতদিন আমরা সব মানুষকে এক গ্রহে রাখি আমাদের ধ্বংসের ঝুঁকি থাকবে। আমাদের এত দক্ষ হতে হবে যেন এক গ্রহ ধ্বংস হলেও অন্যটিতে মানুষ টিকে থাকে। মহাবিশ্বে কোটি কোটি গ্রহ আছে, অনেকগুলো বাসযোগ্য। মানুষ বহু গ্রহে ছড়িয়ে পড়লে জনসংখ্যা বাড়ানো সহজ হবে, শক্তির অভাব হবে না। তবে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং 1000 বছর সময় লাগতে পারে।